আজকের দিন হইলো রবিবার না, তে রূপাচড়া বাগানে অনেক ধন্যবাদ। আপনারা সুবিধা জানাচ্ছি, মানুষ জমে ভালো জমেছে। তবে আজকে রূপাচড়া বাগানে অনেক দিনের উপরে খেলা হচ্ছে, বা আমাকে আনছে খেলা দেখানোর জন্য, বা খেলা দেখাবো। অনেক অনেক খেলা দেখানোর ইচ্ছা আছে, তবে সবাই সহযোগিতা দিবেন, আপনারা খেলা দেখবেন আর আমিও দেখাবো। যা তো যতটুকু পারি এতটুকু দেখাবো। তবে রূপাচড়া বাগানের মানুষের ধন্যবাদ দিচ্ছি এইটাই, অনেক দিনে আজকে 20-25 বছর আগে এখানে পূজা হয়েছিল। এখানে পূজা হয় না, মাঠটা খুব গরম, অনেকজনে পূজা করতে ডরায়, ঠিক নাকি বাবা? অনেকজনে পূজা করতে ডরায়, আর অনেকজন পূজা হলে ঘটনা হয়ে যায়, গাছ গিরে যায়, তো একটা মানুষের বিপদ হয়ে যায়, কোনো যাতে ঠিক না হয় না। তবে উপরে আশীর্বাদে, দশের আশীর্বাদে আমি খেলায় দেখাই যাব আর যাচ্ছি। আপনারা লাইভে থাকবেন, আপনারা সব কাকে বলছি অনুরোধ করিয়ে সব কাজ দেখবে, আনন্দ পাবো দে, আর আমি খেলা দেখাই সব পূর্ণ করে দেব। আর এই পূজাটা এবারের না, আমরা 3 বছর অব্দি আমরা যে পূজাটা আরম্ভ করেছি, আমরা শিবাদার যে উনি বলেছে যে আমি আছি, তোমরা চিন্তা করো না, এই পূজা করব। আর এবারে পূজা হবে না এবছরে, এবারে পূজা শেষ না, আমরা প্রত্যেকবারে পূজা করব। আমি আমার কমিটির যে ভাইগুলো আছে আমি ওনাদেরকে বলি, ওনাদের সাহায্যই অনুযায়ী পূজাটা আরম্ভ হয়েছে। ধন্যবাদ। ওনাদের আজকে যে এই রূপাচড়াতে যে এসেছে, ওনাদের এত ইচ্ছা যে এত বছর পরে এখানে এই যে রূপাচড়া 25 বছর পরে এই পূজাটা আরম্ভ হতে চলেছে। প্রথমবার শুরু হয়েছে, আগে হয়েছিল 25 বছর আগে হয়েছিল, কিন্তু হয়নি। এই 25 বছর পরে যে উনি আমার দাদা, উনি আমাদেরকে সাহস দিয়েছে, তার জন্য আমরা পূজা করতে পারছি। না, নাম আছে অন্যকে, কিন্তু সব জায়গায় চড়ক পূজা বলে গেছে, চড়ক পূজাই আছে, কিন্তু নাম আছে এটা শিবলিঙ্গ পূজা। ওই যে দুইটা বাস আছে না, এইটা হলো দুর্গা, আর ওইটা আছে পুরুষ লোকের লিঙ্গ আছে না, এটা লিঙ্গ পূজা করে, শিবলিঙ্গ পূজা অরিজিনাল। কিন্তু দুর্গা আর শিবের বিবাদ আসলো, তখন বিবাদ দুর্গাই আসলো, শিবের যে আসলো, শিবের ছলনা করে পূজা বার করছে। এইটা সত্য পূজা, এটা পূর্বাপুরুষের, এটা আসল পূজা। এখানে আছে আমাদের যে রূপাচড়া যে মানে যুবক ভাইরা, ছেলেরা, মানে এটা এই পূজাটা হলো আমাদের সর্বজনীন পূজা। এটা হলো এখানে বাগান পঞ্চায়েত আছে, বাগান ম্যানেজার আছে, এরপরে আমাদের বাগান রূপাচড়া আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে, জিপি প্রেসিডেন্ট আছে, ওনাদের সাহায্যতে আমরা এই পূজাটা করতে পারছি। নমস্কার আমার মিডিয়া ভাইদের। আজকে প্রায় 15 থেকে 20 বছর পার হয়ে গেছে। রূপাচড়া বাগানের লাস্ট একবার পূজা হয়েছিল আমার চড়ক পূজা নামে। তাই আজকে গর্বের কথা যে হাজার হাজার দর্শকে জমায়েত হয়েছে এখানে। আমার রূপাচড়াবাসী তথা কাটিজা অঞ্চলের অন্যান্য গ্রাম থেকে আসা ভাইরা, মায়েরা, দিদিরা, সকলে ধন্যবাদ জানাই। আজকে আমার গর্বের কথা যে রূপাচড়া বাগানের যে খেলার মাঠে এত বড় আশা উদ্দীপনা নিয়ে করে মনে উৎসাহ সহিতে দর্শকরা এসেছে। সঙ্গে আমার তান্ত্রিক মহাশয় আছেন, উনার প্রচেষ্টায় আর আমার রূপাচড়া বাগান পঞ্চায়েত সহ আমার যুবক ভাইরা যারা আছে, আমার পিয়ারা মেম্বার যারা আছে, সকলে মিলে আজকে একসাথে সহযোগে যে আজকে অত বছর পরে আমাদের এখানে চড়ক পূজার যে এত বড় উৎসব আজকে চলছে, আমরা গর্বিত। আর অন্যান্য জায়গা থেকে যারা দাদারা আসছে, মায়েরা আসছে, আজকে আমাদের রূপাচড়া বাগানের যে সম্মানটুকু ওরা বাড়িয়ে দিয়েছে, সকলকে ধন্যবাদ জানাই। আজকের দিনে যে আমার এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আমার তান্ত্রিক মহাশয় সামনে আছে, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। যে রূপাচড়াবাসীর যে এত সহযোগিতা নিয়ে উনি এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে পূজার, ওনাকে ধন্যবাদ জানাই। আগামী দিনে ওনার জন্য দীর্ঘায়ু কামনা করি, যাতে আগামী দিনে আরো বারবার উনি রূপাচড়া মাঠে এসে আমাদেরকে চড়ক পূজা দেখিয়ে ওনার যেটা তান্ত্রিক খেলা আছে উনি দেখিয়ে যান। সবের মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আসা জেগেছে, তাই ওনাকে আমি ধন্যবাদ জানাই। জয় ভোলেনাথ। আমার ছোট ভাই সৈনিক কালেন্দ্রি প্রথম স্টেপ উনি নিয়েছেন, এই পূজা আরম্ভ প্রথম থেকে চালু উনি করেছেন, উনার সাহায্যতে আমরা এগিয়েছি। তাই আমার অনেক ছোট বয়সে আমি এভাবে আমি নিয়েছি। তাই আপনারা সহযোগিতা করলে আরো কিছু আমি আরো আগে বাড়তে পারবো। আর আমি কিছু সাপ ধরি, আর আপনারা যদি হাইলাকান্দি যেখানে ডিস্ট্রিক্টে তাদের থাকে সাপ, তাই আমাকে বলবেন, আমি ঘর থেকে গিয়ে আমি সাপ পার করতে। আর আমার নাম হলো সানি কালেন্দ্রি।